এইখানে ১ নম্বরে আমাদের কি আছে যে he went to dash hospital because he had dash a heart attack. তো ১ম টা আমাদের প্রিপোজিশন বসাতে হবে। আসলে প্রিপোজিশন কোথায় কোনটা বসবে। তো এইখানে অ্যান্সারটা কিন্তু খুব সহজ। ঝটপট দিয়ে দাও। তো আমি আছি তোমাদের সাথে মোহাম্মদ শাকিল শেখ। পড়াশোনা করছি ঢাকা ইউনিভার্সিটিতে এবং আ স্কলারস অ্যাডমিশন কেয়ার এর ইংলিশ ইন্সট্রাক্টর হিসেবে নিয়োজিত আছি। হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। যেকোনো প্রয়োজনে চাইলে হোয়াটসঅ্যাপে কল অথবা মেসেজ দিতে পারো। তাহলে আমাদের ১ নাম্বারের অ্যান্সারটা কি হবে? ১ নাম্বারের অ্যান্সারটা হবে হচ্ছে দেখো যে হি ওয়েন্ট টু ড্যাশ, হি ওয়েন্ট টু ড্যাশ, হি ওয়েন্ট টু হসপিটাল আমরা কি বলি? হি ওয়েন্ট টু হসপিটাল, হি গো টু স্কুল, হি গো টু কলেজ। তার মানে আমরা কি এই টুর পরে কোনো প্রিপোজিশন মানে আর্টিকেল বসাই? তো অবশ্যই বসাই না। তো এখানে কি ১ম টা হবে নো আর্টিকেল। তার মানে নো আর্টিকেল ১ম কোন জায়গায় আছে? ১ নাম্বারে আছে আর ২ নাম্বারে আছে। তার মানে এই ২ টা হবে না। এতটুকু আমরা সিউর হতে পারি। আর হার্ট অ্যাটাক, হার্ট এর পূর্বে কি বসে? হার্ট কয়টা থাকে? একটা হার্ট থাকে। তাহলে কি? এ হার্ট অ্যাটাক। হি হ্যাড এ হার্ট অ্যাটাক। তার হার্ট অ্যাটাক হয়েছে। তার মানে যেহেতু একটা থাকে তার মানে এ। এন বসবে না কেন? কারণ এটা তো ভাওয়েল না। এটা হচ্ছে কি? আ এটা ভাওয়েল যদি হতো তাহলে কিন্তু এখানে এন বসতো। এটা হতো। যেহেতু এটা ভাওয়েল না তার মানে আমাদের এন টা হচ্ছে না। তার মানে আমাদের এ নাম্বারটাও কাটা। তো আমাদের কারেক্ট অ্যান্সার কি হবে? ডি নম্বরটা হবে। খুব সহজ ছিল। আশা করি তোমরা সবাই পেরেছো। ২ নম্বরে আছে কি? কমপ্লিট দ্য সেন্টেন্স। হ্যাড আই নান ইউ ওয়ার ওয়েটিং আউটসাইড আই ড্যাশ। তো এইখানে আমি কি বসাবো? তো এটা কোথায় থেকে এসেছে বুঝতে হবে। এটা কিন্তু তোমার এসেছে তোমার কন্ডিশনাল সেন্টেন্স থেকে। আমরা কি জানি কন্ডিশনাল সেন্টেন্স হতে পারে হচ্ছে হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস ভি3 যদি এটা থাকে তাহলে আমাদের সেই রুলসটা কি হবে? এটা হচ্ছে মূলত থার্ড কন্ডিশনাল রুলস এ হবে। থার্ড কন্ডিশনাল। তো থার্ড কন্ডিশনাল রুলসটা কি থাকবে? সাবজেক্ট থাকবে প্লাস কুড মাইট উড অথবা কুড অথবা মাইট তারপর কি থাকবে? প্লাস হ্যাভ থাকবে। তারপর হচ্ছে ভি3 থাকবে। তারপর হচ্ছে বাকি অংশ থাকতে পারে। তো এই থার্ড কন্ডিশনাল এর যে রুলসটা ছিল এই রুলসটা যদি আমরা এখানে এপ্লাই করি তাহলে আমরা দেখব যে সাবজেক্ট কোথায় আছে। তো এই যে সাবজেক্ট তো আমাদের অলরেডি মানে সেই সেন্টেন্সে দেওয়া আছে। তারপরে আমার উড কুড মাইট এই আ এই হচ্ছে এই ৩ টার যেকোনো একটা প্রয়োজন। তো এই নাম্বারে নাই, এই নাম্বারটা কাটা। আচ্ছা উড কুড মাইট ৩ টাই আছে। এরপরে কি প্রয়োজন? একটা হ্যাভ প্রয়োজন। উড কুড মাইট এর পরে একটা হ্যাভ প্রয়োজন। তো এইখানে হ্যাভ নাই, বি নাম্বারটা কাটা। তারপরে হচ্ছে সি নাম্বারটায় হ্যাভ নাই, বি আছে। তার মানে কি সি নম্বরটা কাটা। আমার কিন্তু আর অত দূরে যাওয়া লাগছে না। এখন যদি আমরা মিলাই উড কুড মাইট, উড কুড এর ভেতর মাইট আছে একটা মানে উড আছে, তারপর হচ্ছে হ্যাভ আছে, তারপর হচ্ছে ভি3 আছে। এরপরে কি? এরপর আমার বাকি অংশটুকু আছে। তার মানে কি? তার মানে আমার কারেক্ট আনসারটা কি এখানে? এখানে হচ্ছে জি নম্বরটা। ৩ নম্বরে আসি হসপিটালস ড্যাশ দ্য সিক। হসপিটালস দ্যাট দ্য সিক মানে হসপিটাল সিক মানে কি অসুস্থ। তাহলে হসপিটাল অসুস্থদের জন্য কি করে? অথবা অসুস্থ রোগীদের জন্য কি করে? তো এখানে কি হবে? অপারেট করে? হসপিটাল অপারেট করে অসুস্থ রোগীদেরকে? নাকি হসপিটাল ট্রিট করে? নাকি হসপিটাল অ্যাডমিট করে? হসপিটাল ভর্তি করে আ মানে রোগীদেরকে? নাকি হসপিটাল নার্স? নার্স মানে কি? নার্স মানে হচ্ছে পরিচর্যা, পরিচর্যা করা। নাকি হসপিটাল হচ্ছে নার্স করে, পরিচর্যা করে রোগীদেরকে? তো আমরা সবাই এখানে বুঝতে পারছি যে হসপিটাল কি করে? ট্রিট করে। ট্রিটমেন্ট। আমরা কি বলে ট্রিটমেন্ট নিতে হসপিটালে গিয়েছিলাম। এই ট্রিটমেন্টটা হচ্ছে কি নাউন, ট্রিটমেন্ট। আর এটার ভার্ব কি? ট্রিট করা। মানে কি? সেবা দেওয়ার যে ভার্বটা আছে সেটা হচ্ছে ট্রিট। তাহলে কি হসপিটালস ট্রিট দ্য সিক। তাহলে হসপিটাল রোগীদেরকে অসুস্থ রোগীদেরকে সেবা দেয়, সেবা প্রদান করে। ৪ নম্বরে আসি। The warning of the authority falls on deaf ear. Here warning is বা an এখানে আমরা এই যে ওয়ার্নিং টা আছে এই ওয়ার্নিং টাকে আমরা কি বলবো? অ্যাডভার্ব বলবো, অ্যাজেটিভ বলবো, ভার্ব বলবো নাকি নাউন বলবো? আমরা কি জানি? আমরা জানি হচ্ছে আর্টিকেল। আর্টিকেল একমাত্র কোথায় বসতে পারে? আর্টিকেল একমাত্র নাউনের পূর্বে বসতে পারে। নাউনের পূর্বে ছাড়া কখনোই অ্যাজেটিভ এর পূর্বে আর্টিকেল বসে না। ভার্বের পূর্বে কখনো আর্টিকেল বসে না। অ্যাডভার্বের পূর্বেই কখনো আর্টিকেল বসে না। আর্টিকেল কোথায় বসতে পারে? আমাদের নাউনের পূর্বে। যেহেতু আর্টিকেলের পরে কি আছে? একটা ওয়ার্ড আছে তাহলে এটা 100% আমাদের কি? নাউন হবে। এখন আসি ৫ নম্বর।
তো ৫ নম্বর কি বলছে? আইডেন্টিফাই দ্য কারেক্ট প্যাসিভ ভয়েস অফ দ্য সেন্টেন্স বিলো। মানে নিচের সেন্টেন্সটির প্যাসিভ ভয়েস কোনটা হবে? ডু ইউ নো দেম? তুমি কি তাদেরকে চিনো? তো এটার প্যাসিভ ভয়েস কোনটা হবে? তো আমরা যদি ১ম এ এটাকে অ্যাক্টিভ করি, এটা ইন্ট্রোগেটিভ এ আছে। যদি আমরা অ্যাসার্টিভ করি তাহলে আমাদের সেন্টেন্সটা কেমন দাঁড়ায়? ইউ নো দেম, নো দেম। তো আমাদের হচ্ছে এটা দাঁড়ায়। তো আমরা যদি এই সেন্টেন্সটাকে এখন প্যাসিভ করি, অ্যাসার্টিভ আমরা ১ম এ করলাম। এখন হচ্ছে প্যাসিভ করব। তো প্যাসিভ করলে আমাদের কি আসবে? আমাদের অবজেক্টটা কি হবে? সাবজেক্ট হবে। তাহলে হচ্ছে দে, তারপরে কি? দে আমরা যদি এখানে সাহায্যকারী ভার্ব হিসেবে কি আনবো? আর, তারপরে V3 নান বাই ইউ। তো এখন যদি আমরা এটাকে ইন্ট্রোগেটিভ করি সেন্টেন্সটাকে, তো আমরা অ্যাসার্টিভ করলাম। এখন যদি ইন্ট্রোগেটিভ করি তাহলে আমরা কি পাবো? ইন্ট্রোগেটিভ পেলে আমরা পাবো হচ্ছে আর টা সামনে চলে আসবে। শুধু আর টা কি হবে? সামনে চলে আসবে। আর দে নান, KNOWN, নান বাই ইউ। তো এরকম কোথায় আছে? মানে আর কোথায় আছে? অক্সিলারি ভার্ব হিসেবে আর সামনে কোথায় আছে দেখি। A নাম্বারে আছে, সি নাম্বারে আছে, ডি নাম্বারে আছে। তার মানে বি নাম্বারটা আগে কাটা। এরপরে আমাদের সাবজেক্ট আছে, এটাও আছে, এটাই আছে, এটাই আছে। তার মানে এটাও হবে। তারপরে কি হবে? নান, V3। আচ্ছা V3 এটাই আছে, এটাই আছে, এটাও আছে, V3 আছে। এরপরে কি দেখতে হবে? এরপরে হচ্ছে বাই ইউ। আচ্ছা বাই কোথায়, কোথায় আছে? এখানে বাই আছে, এখানে টু আছে, আর এখানে উইথ আছে। তাহলে আমাদের এখানে কারেক্ট অ্যান্সার কোনটা হবে? আশা করি তোমরা বুঝতে পারছো। কোনটা হবে? টু হবে। কেন টু হবে? বাই কেন হলো না? কারণ আমরা সবাই জানি যে নোর পর একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন বসে। নো টু মানে কি? জানা। নো টু, নো টু। তো এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশনের কারণে আমি চাইলেই এখানে বাই বসাতে পারবো না। আমাকে অবশ্যই টু বসাতে হবে। প্রিপজিশন হিসেবে টু বসাতে হবে। সুতরাং এই কারণে আমাদের এই নাম্বারটা হয়নি এবং এখানে উইথ ছিল, এই উইথটা হয়নি। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন এর কারণে আমাদের নোর পরে বাই না বসে টু বসেছে। এখন আসি ৬ নম্বর। তো ৬ নম্বরে কি আছে? হোয়াট ইস দ্য প্লুরাল নাউন অফ ওভাম? এই ওভামের প্লুরালটা কি হবে? তো ওভাম মানে কি? ওভাম মানে হচ্ছে ডিম্বাণু, ডিম্বাণু। তো এটার প্লুরালটা কি হবে? ওভামাস, ওভামেস, নাকি ওভামিস, নাকি ওভা? তো এটা হয়তো বা কনফিউশন লাগতে পারে। তো এটা হচ্ছে কি? ওভা। আমাদের এখানে কারেক্ট অ্যান্সার কি হবে? ডি নাম্বারটা। তো এইরকম আরেকটা জিনিস তুমি মনে রাখবে, সেটা হচ্ছে মিডিয়া। MEDIUM, মিডিয়াম। মিডিয়াম এটা কি? এটা হচ্ছে সিঙ্গুলার। এটা হচ্ছে সিঙ্গুলার। আর তাহলে এটার প্লুরালটা কি? প্লুরালটা হচ্ছে মিডিয়া। MEDIA, মিডিয়া। এটা কি? এটা হচ্ছে প্লুরাল। সুতরাং মিডিয়ার সিঙ্গুলার কি? মিডিয়াম। দেখো এটা কিন্তু বড়, মানে অক্ষরে বড় এই মিডিয়ার থেকে। এটাও ঠিক এরকম যে ওভাম, ওভা জিনিসটা মানে অড লাগতে পারে কিন্তু কিছু করার নাই। ৭ নাম্বার কি বলছে? কোন শব্দ যুগলটি ভিন্ন? অর্থাৎ এই যে নিচে ২ টা শব্দ দেওয়া আছে, কোনটা ভিন্ন? তো ভিন্ন কিভাবে খুঁজবো? আমরা দেখি ফলস আছে ট্রু। তো ফলস মানে সঠিক, ফলস মানে মিথ্যা, ট্রু মানে হচ্ছে কি? সত্য। তার মানে একটা আরেকটার বিপরীত আছে। তারপরে শার্প আছে ব্লান্ট। শার্প মানে কি? ধারালো, আর ব্লান্ট মানে কি? বোথা। তার মানে এটাও বিপরীত আছে। লাভ মানে কি? ভালোবাসা, অ্যাফেকশন মানে কি? স্নেহ বা ভালোবাসা। তার মানে এটা কি? সিনোনিমাস আছে। অ্যাবান্ডেন্স মানে প্রচুর, স্কারসিটি মানে অভাব, নাই এরকম। তার মানে এটাও সিনোনিমাস আছে। তার মানে এই ৩ টা হচ্ছে একই ধরনের। এই ৩ টা একই ধরনের। আর এক মানে অন্যরকম কোনটা? সি নম্বরটা। সেই হিসেবে আমাদের এখানে কারেক্ট অ্যান্সার কি হবে? এখানে মূলত হচ্ছে সি নম্বরটা কারেক্ট অ্যান্সার হবে। এটা ভুল হয়ে গেছে। তো সি নাম্বারটা লাভ আর হচ্ছে অ্যাফেকশন। কারণ এর ২ টাই সিনোনিম আছে আর বাকি অপশন গুলোতে সবই হচ্ছে অ্যান্টোনিম আছে। ৮ নম্বরে কি আছে? দেয়ার ওয়াজ এ স্মল রিসেপশন ফলোইং দ্য ওয়েডিং। দ্য ওয়ার্ড ফলোইং ইজ দ্য সেন্টেন্স অ্যাবভ ইজ বা অ্যান। এইখানে এই ফলোইং টাকে আমরা কি বলবো? তো আমরা কি বলবো? তোমরা এটা মনে হয় গত ৪০ তম বিসিএস কোয়েশ্চেনে দেখানো হয়েছিল প্রোভাইডেড দিয়ে। এই প্রোভাইডেড এর মতোই কিন্তু এটা। তো এটাকে আমরা কি বলতে পারি? আমরা সারা জীবন একটা জিনিস জানি যে প্রিপজিশনের পর কি বসে? প্রিপজিশনের পর হচ্ছে অবজেক্টিভ ফর্ম বসে, অবজেক্ট থাকে। প্রিপজিশনে কি থাকে? অবজেক্ট থাকে। তো এটা কি? দ্য ওয়েডিং নাউন, অবজেক্ট হিসেবে কি বসতে পারে? নাউন অথবা প্রোনাউন।
তাহলে এটা কি বলতে পারি? আমরা অবজেক্ট বলতে পারি? হ্যাঁ, ওকে বলতে পারি। তার মানে এই ফলোইংটা আমাদের কি হচ্ছে? ফলোইংটা মূলত আমাদের হচ্ছে প্রিপোজিশন। আচ্ছা, এটা অ্যাডজেক্টিভ না কেন? যদি আমরা এটা তুলনা করি তাহলে ফলোইং কি কোনো নাউনের পূর্বে বসেছে? আচ্ছা, ফলোইং তো আর্টিকেল এর পূর্বে বসেছে। এটা কি কোনো নাউনের পূর্বে বসেছে? না। যেহেতু নাউনের পূর্বে বসে নাই তাহলে সেটা অ্যাডজেক্টিভ হবে না। আচ্ছা, এটা কি কোনো ভার্বকে মডিফাই করেছে? দেয়ার ওয়াজ এ স্মল রিসেপশন। আচ্ছা, আ স্মল রিসেপশন না, এটা কোনো ভার্বকে মডিফাই করে নাই। তার মানে এটা অ্যাডভার্ব হবে না। আচ্ছা, এটা কি কোনো নাউন? মানে এটার পূর্বে কি কোনো আর্টিকেল আছে? আ অথবা আ এটা কি নাউন হিসেবে বসেছে? আচ্ছা, আর্টিকেল নাই, তার মানে এটা নাউন হতে পারছে না। তার মানে এটা নাউনও হবে না। তো আমাদের কারেক্ট অ্যান্সার কি হবে? প্রিপোজিশন। আর এটা কি? এটা যদি তুমি জিরান্ড দিতে চাইতে তাহলে কিন্তু হতো না। কেন হতো না? কারণ প্রিপোজিশন এর কাজটা কি? অবজেক্টকে যুক্ত করা। এটা কি করছে? জাস্ট অবজেক্টকে যুক্ত করছে। অর্থটা কি হয়? "There was a small reception" অর্থাৎ সেখানে একটা ছোট্ট রিসেপশন ছিল following the wedding ওই ওয়েডিং টি জুড়ে, পুরো ওয়েডিং অনুষ্ঠানটি জুড়ে একটা ছোট্ট রিসেপশন ছিল। এখানে যদি তোমাকে বলা হয় স্মলটাকে আমরা কি বলব? তো হয়তো অনেকে অ্যান্সার দেবে স্মলটাকে আমরা অ্যাডজেক্টিভ বলব। হ্যাঁ, তোমার অ্যান্সারটা রাইট। কারণ স্মলটা কোথায় আছে? নাউনের পূর্বে আসে। এই কারণে আমাদের স্মলটা কি? আমাদের স্মলটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এটাকে আমরা কি বলবো? আর্টিকেল। আর্টিকেল অথবা কি? ডিটারমিনার। আর ওয়াজটা কি করব? ভার্ব। দেয়ারটাকে কি বলবো? সাবজেক্ট বলবো। ওকে, দ্য ওয়েডিং, এখানে ওয়েডিংটাকে কি বলবো? নাউন বলবো। কেন? কারণ এর পূর্বে একটা আর্টিকেল আছে। আর আর্টিকেল কার পূর্বে বসতে পারে? নাউনের পূর্বে বসতে পারে। তার মানে এটা কি? নাউন। ওকে। এখন আসি ৯ নাম্বারে আছে লেফটেন্যান্ট এর সঠিক বানান কোনটি? তো লেফটেন্যান্ট এর সঠিক বানান কোনটি? তো এটার একটা শর্টকাট নিয়ম আছে লেফটেন্যান্ট বানান মনে রাখা। তুমি মনে রাখবে যে মিথ্যা, তুমি ১০ পিঁপড়া। তাহলে মিথ্যা লেখো লাই, তুমি কি লিখি আমরা ইউ, ১০ পিঁপড়া 10, পিঁপড়া অর্থ কি অ্যান্ট। তাহলে মিথ্যা, তুমি, ১০ পিঁপড়া। এখন কোথায় আছে এরকম? আ LIE, তো এরকম যেটা পাচ্ছ ৪ টা অপশনের ভিতর সেটা হচ্ছে আমাদের অ্যান্সার। ডি নাম্বারে আছে LIE, তারপর হচ্ছে UTENT লেফটেন্যান্ট। ওকে, তারপর সে হচ্ছে আমরা সর্বশেষ ১০ নম্বরটা। তো এখানে কি বলছে যে নিচের উপমাটি আ পূর্ণকারী কোনটি? আচ্ছা, এটা হচ্ছে কি অ্যানালজি থেকে এসেছে। ফিঙ্গার হচ্ছে হ্যান্ড আর লিফ এর সাথে আমরা কিসের সম্পর্ক করব? আচ্ছা, ফিঙ্গারের সাথে হ্যান্ড এর সম্পর্ক কি? হ্যান্ডে হাতে কি থাকে? আঙ্গুল থাকে। ঠিক তেমনি আমাদের এই পাশে একটা জিনিস লাগবে যেখানে হচ্ছে কি থাকে? পাতা থাকে। তো ফলোয়ার ফুল, ফুলে কি পাতা থাকে? ট্রি গাছে কি পাতা থাকে? ব্রাঞ্চ ডালে কি পাতা থাকে? নো, মূলত কি কাণ্ডে টুইং TWIG টুইগ মানে কি? কাণ্ড। তার মানে কি ডালের কাণ্ডে থাকে হচ্ছে পাতা। তার মানে এখানে আমাদের কারেক্ট অ্যান্সার কি হবে? কারেক্ট অ্যান্সার হবে বি নাম্বারটা। তো ওকে, আশা করি যে তোমরা এই বিসিএস এনালাইসিসটা ভালোমতো বুঝতে পেরেছো এবং এগুলোর মাধ্যমে তোমাদের অ্যাডমিশনে অনেক উপকারী হতে চলছে বা হবে। এইগুলোই ঘুরিয়ে পেঁচিয়ে তোমাদের অ্যাডমিশনে বিভিন্নভাবে কোয়েশ্চেন করা হবে। সুতরাং এগুলো যদি নিয়মিত করতে থাকো আশা করি যে তোমাদের এমসিকিউ সলিউশন জিনিসটা হচ্ছে আরো বেশি আয়ত্তে আসবে। তো এতক্ষণ ক্লাস করার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আর আমার একটা ডিউ অ্যাডমিশন ইংলিশ গ্রামার কোর্স ব্যাচ আছে। চাইলে সেখানে ভর্তি হতে পারো মাত্র ৳৫৯৯ দিয়ে। আর যদি তুমি কখনো ক্লাস চলাকালীন সময়ে কখনো ভাবো যে ৳৫৯৯ দিয়ে ভর্তি হয়ে আমার কাছ থেকে কিছু শিখতে পারো নাই, তাহলে তুমি আমাকে বলা মাত্রই তোমার পুরো টাকাটা আমি ব্যাক দিয়ে দেব। তো সকল বিস্তারিত কিছু জানতে WhatsApp এ মেসেজ অথবা কল করতে পারো। ধন্যবাদ।